একদম দেখুন দাদারা কি বলছেন, তাহলে প্রতিদিন রূপ পাল্টেছে তাই তো? প্রতিদিন প্রতি মুহূর্তে রূপ পাল্টাচ্ছে। আচ্ছা, এই দেখুন অনেকেই এসেছেন এইখানের গ্রাউন্ড রিয়েলিটি দেখতে। সবকিছুই বাইরে থেকে দেখা যাচ্ছে, ঢোকার কোনো প্রয়োজনই নেই। বন্ধুরা, পাঁশকুড়ার সেই ভাইরাল বাড়ি, সেখান থেকে পুরো পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। সামনে গৌতম বাবু দাঁড়িয়ে রয়েছেন, এই দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, যেটা একদম খাদানের মতো রূপ নিয়েছিল, আজকে একদম ভরাটকরণ হয়ে গেছে। আশা করছি এই জায়গাটাও হচ্ছে সেই ফুলের উপত্যকার রূপ নেবে। হ্যাঁ, হয়তো আরও কিছুটা সময় লাগবে। আরেকটা প্রশ্ন রাখি, একদম টোটাল কতদিন লাগলো এটা? 75 ডেজ। 75 ডেজ, আচ্ছা। আজকের তার মানে 25 75 দিন। 75 দিন লাগলো, মানে ধরে নিন যে প্রায় 2.5 মাস। একদম 2.5 মাস। আর আজ যারা আমার অনেকেই তো কন্ট্যাক্ট করছেন, বা আপনি আরও বড় বড় কাজ করবেন, আপনি তো এত বড় একটা মানে চ্যালেঞ্জিং কাজ করলেন, এরপর কি বলবেন? না, কেউ আমাকে কাজ জানতে চাইলে আমি তাকে সাজেস্ট করবো যে হ্যাঁ কাজটা এইভাবে করে দেবো। সে যদি আমার কথাতে অ্যাগ্রি হয়, তার আমার সাজেশন যদি তার মেনে নিতে পারেন, কাজ করে দেবো। আর এইটা তো তুলে দিলেন, আমরা তো বারবার দেখাচ্ছি, অনেকেই বলছে সে স্কোয়ার ফুটে কত কি ব্যাপারটা, তো আপনার ওইটা তো একদম ব্যক্তিগত ব্যাপার, আমি যতটা জানি। ব্যাপার, সবাই তো একই কাজ করবে না, সবাই বিল্ডিংটা এক রকমের নয়, ডিফিকাল্ট ব্যাপার। সেখানে যেমন বিল্ডিং যেমন পার্টি কাজ করাতে চাইবেন সেভাবে তার সঙ্গে সেইভাবে আমি রেট নিয়ে কাজ করব। তবে আমি এখানে একটু ওনার কথা ধরেই বলছি, এখানে যে শুধুমাত্র পয়সা কড়ির ব্যাপার ছিল তা শুধু না, ওনার পারিবারিক একটা ব্যাপার ছিল। মানে ওনার ছোট ছেলে, তাই তো? আপনার ছোট ছেলে, ওনার ছোট ছেলে একটা আবেগে কথা বলে দিয়েছিল, আর সেই চ্যালেঞ্জটা নিতেই উনি এত বড় একটা কার্যকে মানে অসাধ্যকে সাধন করেছেন। তো একটা ইমোশন জড়িয়ে আছে, তাই তো দাদা? একদম। আর ওনার যেমন ইমোশন জড়িয়ে রয়েছে, আমারটা বলবো, আপনারা তো বিভিন্ন ভিডিও দেখেন, বহু কমেন্ট করছেন আমি এখানে কি করে এলাম, মানে এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল ভাষা বল কি করে এলো। ডিসেম্বর মাসে আমি এসেছিলাম ফুলের উপত্যকায় ওটাকে কভার করব বলে। তো খিরায়েতে এসে যখন ভিডিও করতে গেলাম, গ্রাউন্ড রিয়েলিটি দেখে মাথায় মানে হাত পড়ে গেছিল। একটাও ফুল ফোটা ছিল না, সব কুড়ি কুড়ি অবস্থায় ছিল। এবং ইউটিউব দেখে আমি এসেছিলাম। তো অনেক ইউটিউবে কিন্তু ভিডিও ছাড়া হয়, সব কিন্তু সঠিক হয় না, সেটাও তুলে ধরছি। আর সবথেকে যেটা বড় কথা, যে ওখানে এসে আমার মতো বেশ কিছু আমাদের খুকুরদহ বা দাসপুর থেকে বেশ কিছু জন এসেছিলেন। তারা আমায় বললেন, যেহেতু এক্সপ্লোর ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে ঘাটালের বন্যাকে তুলে ধরেছিল একদম অ্যাকুরেটলি এবং অ্যাড্রেস করেছিল, তো তারা ওই ভিডিওগুলো দেখতেন এবং সেই ব্যক্তিগুলি, সহৃদয় ব্যক্তিগুলি আমায় বলেছিলেন, যেহেতু খিরাই পর্যন্ত পৌঁছে গেছি, তাহলে ঠিক উল্টো দিকেই রয়েছে জঁদড়ার এই ভাইরাল বাড়িটি, সেখানে যান। কেননা এখানে কাঁসাইয়ের বন্যাতে পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো তারপর ওখান থেকে ফুলের দেখা না পেয়ে এরকম একটা কি বলবো, তখন এই জায়গাটাকে মানে বলতে নেই, খারাপ ভাষাই লাগবে, আমাদের নরকের মতো লাগছিল। এই বাড়িটা এত বড় একটা দোতলা বাড়ি, পুরো হেলে শুয়ে গেছিল এবং সেই বন্যার পলিবালি দ্বারা চাপা পড়ে গেছিল, শুধু ওই মাথাটা দেখা যাচ্ছিল। কি বলবো, দূর থেকে দেখে চলে গেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে এসেছিলাম। এবং আমার ভিডিওতে আপনারা বারবার দেখেছেন যে প্রথম ভিডিওতে রয়েছে, আমি শুধু বাড়িটার ভিডিও করতে আসি না, যদিও কাজটা চলছিল বলে করছিলাম। প্রথম দিকে ভিডিওগুলো দেখবেন, এর সঙ্গে আনুষঙ্গিক কংসাবতীর কি পরিস্থিতি অবস্থা, কংসাবতী খাত, তার সঙ্গে সঙ্গে বাঁধটা কতটা হচ্ছে সেটাও তুলে ধরেছি এবং পারিপার্শ্বিক পরিবেশও তুলে ধরেছি। কারণ আবার বলছি, এই চ্যানেল কিন্তু আঞ্চলিক উন্নয়ন মানে রিজনাল ডেভেলপমেন্ট এবং ডিসপ্যারিটি অনুন্নয়ন কীরকম কী হচ্ছে, বন্যা পরবর্তীকালে বন্যা অধ্যুষিত অঞ্চলে উন্নয়নটা কতটা হয় সেটাই আমরা ঘুরে বেড়াই। আপনারা জানেন আমাদের রেঞ্জ কতটা, খানাকুল থেকে আরম্ভ করে আরামবাগ থেকে আরম্ভ করে ঘাটালের প্রত্যন্ত অঞ্চল, আবার পাঁশকুড়াতেও চলে এসেছিলাম। তো বিরাট অঞ্চলকে কভার করতে হয়। আশা করি বন্ধুরা এভাবে ঘুরে ঘুরে আমরা কাজগুলো করি, তো কারো ক্লিপস করি না, নিজস্ব একদম ভিডিও তুলে ধরি। আশা করি আপনাদের সাহায্য এবং সহযোগিতা পাবো, এবং আর কিছুই না, আপনারা আমাদেরকে একটু ফলো করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এইটুকুনি চাই। আর বন্ধুরা, অনেকেই দাদার নাম্বার চেয়েছেন, বারবার ভিডিওতে আপনার স্ক্রিনেতেও দিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনারা কেন পাচ্ছেন না জানি না। শ্রীকৃষ্ণ হাউস লিফটিং, একদম আমি আরও জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা নম্বর সহ সব কিছু তুলে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো একেবারে পুরো বাড়িটাই চারপাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন, ভেতরে তো ক্লিন চলছে, দোতলায় ওঠার সিঁড়িটা দেখা যাচ্ছে। তো এই পর্যন্তই বন্ধুরা দেখাতে পারলাম।
বন্ধুরা প্রতিবারে বাড়ির সামনের দিক থেকে বিদায় নিই, এবার প্রথমবারের জন্য পেছন দিক থেকে বিদায় নিচ্ছি, কারণ অনেকটাই বাড়ির পেছনের জায়গাটাও সমতল হয়ে গেছে, আসা যাওয়া অনায়াসে করা যাচ্ছে। এই ভালো খবরগুলো দিলাম। আর বন্ধুরা, এই ধরনের চ্যানেল আমরা আঞ্চলিক উন্নয়ন আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু এক্সপ্লোর আমরা করি, সেগুলোকে তুলে ধরি। আর দেখতে পাচ্ছেন বেশ কয়েক মাস ধরে এই বাড়িটার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য দিয়ে গেলাম। তো আমাদের সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন ভাষাপল ফেসবুক পেজের সঙ্গে, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এখন আমাদের ইউটিউব চ্যানেলকে। ভালো কিছুর আশায় বিদায় নিচ্ছি পাঁশকুড়া থেকে। আবার দেখা হবে। টাটা বন্ধুরা।